আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের পাটিসাপটা পিঠা করে দেখাবো খুব সহজভাবে। টিপস এন্ড ট্রিক সহ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তবে কথা না বাড়িয়ে চলো আমরা এখন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এটা পুরে ইউজ করব। পুরের মধ্যে এটা ইউজ করলে খেতে ভালো লাগে, সেজন্য ওখানে আমি বেটে এটা ইউজ করব। আর এখানে একটা মিক্সিং বলের মধ্যে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো আটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিব নরমাল তাপমাত্রার পানি আর দিয়ে দিব এখন খেজুরের গুড়। ব্যাটারের মধ্যে অবশ্যই একটু গুড় দেওয়ার চেষ্টা করবে, তাহলে পিঠার টেস্ট অনেকটা বেড়ে যাবে। এখন আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে একটু মিশিয়ে নিব। ব্যাটারটা যত ভালো মিশাবে পিঠার টেস্ট তত ভালো আসবে, শেপটাও সুন্দর হবে। এজন্য এখানে একটা ডিম ভেঙে দিতে হবে, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, দিতেই হবে। এটা দিলে পিঠার শেপটা আরও সুন্দর হবে। এখন দিয়ে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব। আর দিয়ে দিব গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে এটাকে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন একটু রেস্টে রেখে দিব। আর একটা প্যানে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর দিয়ে দিব পিঠার ব্যাটারটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে এটা তৈরি করলাম। এখন ঢাকনা দিয়ে ডেকে জাস্ট কিছুক্ষণের জন্য রাখবো। এরই মধ্যে রুটিটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি পুরটা ভিতরে দিয়ে দিব, দিয়ে এখন পিঠাটাকে আমি ভাঁজ করে নিব। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে উঠে আসতেছে, একটুও প্যানের মধ্যে লেগে নেই। এভাবে সেম প্রসেসে তোমরা সবগুলো পিঠা এক এক করে ভেজে নেবে। একটু আমি কালারটা ডার্ক করতে চেয়েছি, তোমরা চাইলে একটু সাদাও রাখতে পারো। সাদা রাখলে আর একটু আগে উঠিয়ে নিতে হবে। সেমভাবে আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে আমি 1200 রেখেছি। যখন আমি রুটিটা দিয়েছি তখন আমি 1200-র মধ্যে রেখেছিলাম। তারপর আবার একটু কমিয়ে দিতে হবে, 1000-এ রাখবো, কারণ না হয় পুড়ে যাবে বেশি। দেখতেই পাচ্ছ আমি আরেকটা পিঠা ভেজে নিলাম। সেমভাবে আমি সবগুলো পিঠা এক এক করে ভেজে নিব। অবশ্যই তোমরা এভাবে ট্রাই করতে পারো, বাসায় ট্রাই করে সবাইকে উপহার দিতে পারো। এভাবে সুন্দর সুন্দর পিঠার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখতেই পাচ্ছ সবগুলো পিঠা আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা লাল বর্ণের পিঠা তৈরি করব। এখানে আমি একটু ফুড কালার দিয়েছি। আমার মেয়ে বলতেছে আম্মু আমি লাল কালারের পিঠা খাবো, সেজন্য আমি এই পিঠাটা বানিয়েছি ওর জন্য বিশেষ করে। দেখতেই পাচ্ছ এই পিঠাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে বানানো। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে বিদায় জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।